আর এক হাদিসে রাসূল বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, আল্লাহ সেদিন আলেমগণকে বলবেন, হে আলেমগণ, তোমরা জগতের সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এই হাদিস এই ব্যাপারে পরিষ্কার। আল্লাহ যাকে জাহান্নামে দিতে চান না, তাকেই আলেম হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যাকে জাহান্নামের আগুনে জ্বালাতে চান না, তাকেই আলেম হওয়ার সৌভাগ্য দান করেন। এখানে একটা জটিল প্রশ্ন আছে, যে আলেম হইলেই যদি আল্লাহ জান্নাতে দিয়া দেন, তাহলে আলেম হইয়া আর নামাজ পড়ার কি দরকার? আলেম হইয়া সুদ খাইলেই অসুবিধা কি? আলেমে ঘুষ খাইলেই অসুবিধা কি? এই প্রশ্নের জবাবও তাফসীরের কিতাবে লেখা আছে। জবাবের সারমর্ম হইল, আলেম দুই প্রকার। এক প্রকার হইল সমাজের দৃষ্টিতে আলেম, আর এক প্রকার হইল আল্লাহর দৃষ্টিতে আলেম। সমাজের দৃষ্টিতে আলেম কাকে বলে? যিনি কুরআন হাদিসের ইলম শিখলেন, তারই সমাজে আলেম কয়। কুরআন হাদিসের ইলম যিনি শিখলেন, তারই সমাজে আলেম কয়। আল্লাহ কুরআন হাদিসের ইলম শিখলেই আলেম কয় না, ইলম মতো জীবন যাপন করলে আল্লাহ আলেম কয়। বেশ কম হয়েছে? হাসরের মাঠে যে আল্লাহ আলিমদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, সমাজের দৃষ্টিতে আলেম হইলে চলবে না, আল্লাহর দৃষ্টিতে আলেম হতে হবে। আল্লাহর দৃষ্টিতে আলেম কিতাব পড়লেই হওয়া যায় না, কিতাব মতো আমল করলে হওয়া যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন জান্নাতে রওনা হবেন, কোন আলেমগণ? আল্লাহর দৃষ্টিতে যারা আলেম, এরা যখন আল্লাহর হুকুমে জান্নাতের পথে রওনা হবেন, তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে। এরা আলেমও না, আবার গুনাহগারও। এক একজন গুনাহগার মুসলমান এক একজন আলেমকে পিছন থেকে ডাকবে, বলবে, হুজুর আমার একটা কথা শুনে যান, দুনিয়াতে আপনার সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল। এই কথার প্রমাণ করতে গিয়ে কেউ বলবে, আমি যে দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম, তার একটা প্রমাণ হইল আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজন গুনাহগার মুসলমান আরেকজনকে আলেমকে পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর আপনাকে আমি দুনিয়াতে মহব্বত করতাম, তার প্রমাণ হইল আমি আপনাকে একদিন এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। এইভাবে মহব্বতে আলেমদেরকে যে যা করেছিল বলবে। তারপরে বলবে, কিন্তু আমাদের গুনার কারণে আল্লাহ হুকুম দিয়েছেন আমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথাটা শোনা মাত্র আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে রক্ষা করা যায় কিনা। এটাই ছিল কিনা আলেমগণের দায়িত্ব, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও? এটাই ছিল কিনা? এটাই ছিল আলেমগণের দায়িত্ব, মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও। হক্কানি আলেমগণ আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য শুধু বহুমুখী ব্যবস্থা গ্রহণ করেছেন দুনিয়াতে, না হাসরের মাঠেও ব্যবস্থা করবেন। হাসরের মাঠে কি ব্যবস্থা করবেন? রাসূল বলেন, আলেমগণ গুনাহগার মুসলমানের মুখে এই কথা শুনে নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আপনারা আবার মনে করবেন না যে এক গ্লাস পানি না খাওয়াইলে, এক বদনা উজুর পানি না দিলে মহব্বত হইল না। মহব্বতের জায়গাতে আছে। এক গ্লাস পানি পান করার সুযোগ যদি নাও পান, অন্তরের মহব্বত বের হয়ে যাবে না, অন্তরেই থাকবে, অন্তরেই থাকবে। একজন আলেমকে এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দেওয়ার সুযোগ যদি নাও পান, অন্তরের মহব্বত চলে যাবে না, অন্তরের মহব্বত অন্তরেই থাকবে।
এই মহব্বতটা হবে আপনার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। আলেমগণ বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক গ্লাস পানি পান করাইছে। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য এক বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়েছি জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিছ, তোমাদের সাথে দুনিয়াতে এদের মহব্বতের সম্পর্ক ছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। হে আলেমগণ, তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও।